প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজাকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দেকেও এবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই দুজনকে ঠিক কি কারণে ইডি তলব করেছে, কি তথ্য প্রমাণ বা কোন সূত্র ধরে এই তলব? দেখো, তোমার মনে থাকবে পার্থ সরকার ওরফে ভজা বেহালায় বাড়ি, তাকে কিন্তু গত মাসে ইডি তরফে প্রথমবার নোটিশ পাঠানো হয় এবং তোমার মনে থাকবে সিবিআইয়ের আধিকারিকরা প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ভজার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানও চালিয়েছিলেন। সেখান থেকে একাধিক তথ্য পাওয়া যায়। নতুন যে আপডেট আমরা ইডি সূত্র ধরে জানতে পারছি যে পার্থ সরকার যেহেতু 3 সপ্তাহ সময় চেয়েছিলেন, সেই 3 সপ্তাহ সময় বেরিয়ে গেছে। গতকাল পার্থ সরকারকে নতুন করে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তাকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। পার্থ সরকার, তার নাম উঠে আসে, যেটা ইডি সূত্রের খবর, প্রাথমিক নিয়োগের তদন্ত করতে গিয়ে এবং এমনও তথ্য রয়েছে ইডি তরফে দাবি করা হচ্ছে যে তার কাছে কিন্তু মোটা অঙ্কের টাকা পৌঁছে গেছিল এবং তার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে যেত, এমনই দাবি করছেন ইডি আধিকারিকরা। এবং এই সূত্র ধরেই কিন্তু এই তথ্য প্রমাণ সামনে রেখেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। কারণ হচ্ছে, যেহেতু মানি ট্রেল খুঁজছেন ইডি অফিসাররা এবং টাকা চাকরি বিক্রি করে যে কোটি কোটি টাকা আসতো, সেখান থেকে সেই টাকা কোথায় গেল সেটা খোঁজার জন্যই কিন্তু এবার একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, পার্থ সরকার ওরফে ভজা, তার কাছে কিন্তু কুন্তল ঘোষের যে টাকা, কুন্তল ঘোষের কাছ থেকে যে টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, সেই টাকার একটা মোটা অঙ্কের টাকা পার্থ সরকার, তিনি বেহালার বাসিন্দা, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, তার কাছে পৌঁছে গেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার মাধ্যমে টাকা আর কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছিল সেটা জানার জন্যই কিন্তু পার্থ সরকার ওরফে ভজাকে আবার নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন প্রমোটার, নাম রাজীব দে, তাকেও কিন্তু তলব করা হয়েছে, তাকেও নোটিশ পাঠানো হয়েছে। ইডি আধিকারিকরা দাবি করছেন তদন্ত করতে গিয়ে তারা এটাও জানতে পেরেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে কালো টাকা, সেটা কিন্তু প্রমোটিংয়ের ব্যবসার মাধ্যমেও কিন্তু কালো টাকা সাদা করার একটা চেষ্টা হয়েছিল। তাহলে এই যে তথ্য রয়েছে সেখানে কতটা সত্যতা রয়েছে সেটা যাচাই করার জন্যই কিন্তু রাজীব দেকেও তলব করা হয়েছে, অর্থাৎ একজন প্রমোটার, প্রমোটিংয়ের ব্যবসায় কিভাবে কালো টাকা সাদা করা হয়েছে সেটা একদিকে যেমন দেখতে চান ইডি আধিকারিকরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ সরকার ওরফে ভজা, তার মাধ্যমে আর কোথায় কোথায় টাকা পৌঁছে যেত সেটাও কিন্তু দেখতে চান ইডি আধিকারিকরা। অর্থাৎ মানি ট্রেলের কথা বারবার বলা হয়, ইডি সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কিভাবে কোথায় গেল, আলটিমেট বেনিফিশিয়ারি কারা ছিল, এই সন্ধানে এই সমস্ত বিষয় বিস্তারিত জানতেই রাজীব দে এবং পার্থ সরকার দুজনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ প্রকাশ।